ওয়াল্লাহু গফুরুর রহিম। কুল হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম যদি চাই তুহিব্বুনাল্লাহ, পৃথিবীর কোন একজন বান্দা যদি সে চায় ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহকে তারা ভালোবাসে, আমি আল্লাহ আমাকে ভালোবাসা ছাড়া তাদের কোনো উপায় নাই। কারণ কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, কুল হে নবী আপনি বলেন, ইন্না নিশ্চয় সালাতি, যত ইবাদত করবে, যত নামাজ পড়বে, ওই নামাজ যদি আমি আল্লাহ আমার জন্য না হয়, ওই নামাজ আমি নিব না। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি, যত কুরবানি, সেটা হোক নিজের জীবনের কুরবানি, সেটা হোক পশু কুরবানি, সেটা হোক নিজের জীবনকে উৎসর্গ করে দেওয়া। যদি কোনো ব্যক্তির জীবন উৎসর্গ করতে হয় সেটা আল্লাহর জন্য করা লাগবে। যদি কোনো পশু কেউ জবাই দিতে চায় সেটা আল্লাহর নাম নিয়ে দিতে হবে। কোন প্রকার কুরবানি, কোন প্রকার ইবাদত যদি আমি আল্লাহ আমার জন্য করা না হয়, ওটা আল্লাহ আমি নিব না। ও মাহইয়ায়া, যদি তার জীবন পরিচালিত আমি আল্লাহ আমার উদ্দেশ্যে না হয়, ওই জীবনের কোনো দাম আমি আল্লাহ আমার কাছে নাই। ও মামাতি, সে মৃত্যুবরণ করবে, মৃত্যুর পরে সে কবরের মধ্যে যাবে, তার ওই মৃত্যুটা যদি আমি আল্লাহ আমার রাজি খুশি মোতাবেক না হয়, তার মৃত্যু আমার জন্য যদি না হয়, ওই মৃত্যুর পরে সে জান্নাত পাইবে না। লিল্লাহি রাব্বিল আলামিন, তার নামাজ, তার কুরবানি, তার জীবন, তার মৃত্যু সব কিছু হতে হবে আমি আল্লাহ আমার জন্য। এজন্য আল্লাহ তাআলা বললেন, বান্দা আমাকে ভালোবাসা ছাড়া উপায় নাই। এইজন্য আমার নবীকে উদ্দেশ্য করে বললেন, কুল হে নবী আপনি বলেন, ইন্না নিশ্চয়, ইন কুনতুম, যদি তারা চাই, কারা চাই? আপনার বাদে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, এর আশপাশ যে সমগ্র পৃথিবী, আমাদের নবী কি কোন এলাকার জন্য? আমার নবী কোন দেশের জন্য? আমার নবী কোন নির্দিষ্ট রাষ্ট্রের জন্য না। আমার নবীর শানে আল্লাহ তাআলা যেটা ঘোষণা দিয়েছেন সেটা হচ্ছে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি সমগ্র বিশ্বের জন্য রহমত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। পৃথিবীতে যত যা কিছু আছে, সূর্যের রব আমি আল্লাহ, চন্দ্রের রব আমি আল্লাহ, আসমানের রব আমি আল্লাহ, মসজিদের রব আমি আল্লাহ, মাদ্রাসার রব আমি আল্লাহ, মানুষের রব আমি আল্লাহ, জিন্দাতের রব আমি আল্লাহ, খ্রিস্টানদের রব আমি আল্লাহ, মুশরিকদের রব আমি আল্লাহ, বৌদ্ধদের রব আমি আল্লাহ। খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ যা কিছু আছে, গরু, ছাগল, মহিষ শুরু করে যত বৃক্ষ লতা আছে, যত জীব আছে, যত জড় আছে, পৃথিবীতে যা কিছু আছে, সবার রব আমি আল্লাহ। আর আমার রববিয়ত যেখানে, সেইখানের জন্য রহমত আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এজন্য আল্লাহ তাআলা বললেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমগ্র বিশ্বের সব কিছুর মালিক আমি আল্লাহ। আমার মালিকানা যেখানে, ওইখানের জন্য ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে রবের ক্ষেত্রে আলামিন, ওখানে রহমতের ক্ষেত্রে আলামিন। আল্লাহ তাআলা বললেন, যেখানে আমি রব সেখানে আপনি নবী রহমত। এটা বুঝার জন্য আল্লাহ তাআলা বললেন, যেখানে আমি রব সেখানে আমার নবী রহমত। তুমি আমার বান্দা, কিন্তু তোমার মধ্যে নবী না থাকলে তোমার মধ্যে সামান্যতম কোনো দাম নাই। তুমি আমার, তোমার মালিক আমি,
তোমার মালিক আমি, তুমি আমার বান্দা, তোমার চেহারার সৌন্দর্য দিবে আমার নবীর সুন্নাত। তোমার মুখে যদি দাড়ি না হয়, ওই মুখের কোনো সৌন্দর্য, কোনো দাম আমি আল্লাহ আমার কাছে না। নবী রহমত মান নবীর সুন্নাত যেখানে নাই সেখানে আল্লাহর রহমত নাই। আপনি নামাজ আদায় করবেন, আল্লাহ তাআলা বললেন আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলে নাই যোহরের 4 রাকাত পড়ো, আসরের 4 রাকাত পড়ো, ইশায় 9 রাকাত পড়ো, আসরে 8 রাকাত পড়ো, মাগরিবে 3 রাকাত 2, 5 রাকাত 2, নফল 7 রাকাত পড়ো। এটা আমি আল্লাহ আমি বলি নাই, কারণ তোমরা বড় চালাক। তোমরা যে কোনো ইস্যুতে শয়তানের ধোঁকায় পড়ে রাসূল থেকে তোমাদেরকে শয়তান মাইনাস করবে। এই জন্য আসমান থেকে কোনো হুকুম আমি নবী বাদ দিয়ে মানুষের কাছে দেই নাই। যদি মানুষকে বলতাম তোমরা নামাজ কায়েম করো, তোমরা নামাজ পড়ো, তাহলে মানুষ নবীকে মাইনাস করে দিব। এই জন্য আমি শুধু নামাজ কায়েম করার কথা বললাম, কিন্তু কয় রাকাত এটা নবীর মাধ্যমে শিখাই দিলাম। কোন ওয়াক্তে কয় রাকাত পড়বা, রুকুতে গিয়ে কি পড়বা আল্লাহ আমি বলি নাই, সিজদায় গিয়ে কি পড়বা আমি না বলি নাই, মাথায় টুপি দিবা, মুখে দাড়ি রাখবা এটা আমি আল্লাহ বলি নাই। আমার নবীর কাছ থেকে গিয়ে তোমাকে আমি আল্লাহ আমাকে চিনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। কেউ কি বলতে পারবেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে আজ পর্যন্ত পৃথিবীর কোন সাহাবায়ে কেরাম, পৃথিবীর কোন আউলিয়া কেরাম, পৃথিবীর কোন উলামায়ে কেরাম কি বলতে পারবে আল্লাহ ডাইরেক্ট সূরা ইখলাস আমার কাছে নাযিল করেছে? কাউকে কি আল্লাহ তাআলা বলেছেন হে আব্দুল্লাহ আপনি সালাত, হে সিদ্দিক আকবর ওমর ফারুক তুমি বলো আমি আল্লাহ এক? বলে নাই। আল্লাহ তাআলা নবীকে বলেছেন হে নবী আপনি সবাইকে জানিয়ে দিন আমি আল্লাহ এক। আল্লাহ তাআলা ওয়াহদানিয়ত প্রকাশ করেছেন আমার নবীর মাধ্যমে। আল্লাহ যে এক এটা পৃথিবীর মানুষকে জানিয়েছেন, এটাও নবীর মাধ্যমে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কোরআনে কোথাও পাবেন 4 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 5 রাকাত বেশি গাইছে। হাত এখানে বাঁধবেন কি মাথায় বাঁধবেন এটা কি রাসূল শিখাইছেন আল্লাহ শিখাইছে? আল্লাহ তাআলা বুঝাইতে চাইছে যেখানে আমার সৃষ্টি, যেখানে আমার ইবাদত, সেখানে আমার নবীকে ঠিক করেছি। নবী দিয়ে কোনো তাল বাহানা চলবে? নবীকে ছাড়া কোনো, তোমাকে কবরের মধ্যে রাখা হবে। দেখো 3টা প্রশ্নের একটা ফেল হলে জাহান্নাম। তুমি মান রব্বুকা পাশ করলে রব্বি আল্লাহ, মান দীনুকা তুমি পাশ করলে দ্বীনুল ইসলাম পাশ করে গেলে। কিন্তু 3য় নম্বর প্রশ্নটা খুব সেনসিটিভ। মা কুনতা তাকুলু হাযা হাক্কুর রাজুল, আমরা ছোটবেলা থেকে শুনে আসছি তোমার নবীকে বলো, কিন্তু হাদিস শরীফের ইবারতটা আমরা আজ করি না। হাদিসে মান নাবিয়্যুকা নয়, হাদিসে মুবারাক মা কুনতা তাকুলু হাযা হাক্কুর রাজুল। মা কে কুনতা তোমার কাছে কে, তা হাক্কা হাজির হাযা হাক্কুর রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? তুমি তাকে চেনো কিনা? আমার নবীকে প্রেজেন্ট করা হবে কবরে, এই ব্যক্তিকে তুমি চিনো কিনা? সারা জীবন দাঁড়িয়ে রাখি নাই, মিথ্যা বলেছি, গীবত করেছি, পরনিন্দা করেছি, যেটা করেছি সুদ ঘুষ খেয়েছি, আমার নবীকে আমাদের মতো বলেছি, নবীও যা আমিও তাই, নাউযুবিল্লাহি মিন যালিক। নবীর পায়খানার সাথে আমাদের তুলনা হয় না, নবীর ঘামের সাথে আমাদের তুলনা হয় না। আর সেই নবীকে আমাদের কাতারে আনতে চাই। আজকের আলোচনা যদি শুনেন বুঝতে পারবেন নবীর সাথে কেমনে কথা বলতে হয়। নবীকে কোথাও আল্লাহ তাআলা আমাদের মতো বলে নাই। একটা আয়াত দিয়ে নবীকে আমাদের মতো বলতে চাই, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এই আয়াতটা যখন আমার নবীজি পড়েছেন সেটা কাফেরদের সঙ্গে ছিল, কোন মুমিনদের কাছে নবী আমাদের মতো নয়, কাফেরদের কাছে নবী আমাদের মতো। এই আয়াত যখন পড়েছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এরপরে শব্দটি আমরা ব্যাখ্যা করি না, মা ইউহা ইলাইয়া। আমার নবী বলতেছেন আমি
তোমাদের মতো মানুষ, কিন্তু শুনে রাখো তোমাদের কাছে শয়তান আছে, আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসে। মা ইউহা ইলাইয়া, আমার কাছে জিবরাইল আসে, তোমার কাছে শয়তান এসে ঘুম পড়ায় রাখে। তুমি আর আমি এক? নবী আর আমি এক? আমার কাছে জিবরাইল আসে? আমার কাছে জিবরাইল আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা আমাকে ভালোবাসা ছাড়া তোমার কোনো উপায় নাই। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, ও হে নবী আপনি বলেন, ইন কুনতুম, পৃথিবীর কোন একজন বান্দা, সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সে যদি বলে তুহিব্বুনাল্লাহ, জমিন থেকে যদি ছুড়ে দেয় কথা, আল্লাহ তোমাকে বড় ভালোবাসি, তুমি আমাদের মালিক, ওই ভালোবাসার দাবি করা ব্যক্তিকে আপনি জানায়া দিন, যদি সে আমার ভালোবাসার দাবিতে সত্যবাদী হতে চায়, ফাত্তাবিউনি, আপনার অনুকরণ, আপনার অনুসরণ, আপনার ইত্তেবা, আপনার গোলামি, আপনার সুন্নতের মহব্বত ছাড়া ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো না। আমারকে ভালোবাসার দাবি সত্য হবে তখন, আপনাকে মেনে নিবে যখন, আপনাকে যদি কেউ মেনে নেয়, আপনার যদি কেউ ইত্তেবা করে, আপনাকে নবী বলে যদি কেউ মেনে নেয়, আমি আল্লাহ একটা ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তখন সেই বান্দাকে ভালোবাসা শুরু করে দিব। এই আয়াত বলে আপনি যতক্ষণ নবীকে মহব্বত না করবেন, আল্লাহ আপনার মহব্বত নিবে না। আল্লাহ তাআলা বলতেছেন, ইউহিব্বুকুমুল্লাহ, তারা আমাকে ভালোবাসতে চায়, আমার ভালোবাসা ওই জবানে বলা গ্রহণ করব আমি তখন, ফাত্তাবিউনি, তার চলার মধ্যে, বলার মধ্যে, কথার মধ্যে আপনি নবী থাকবে যখন। ইউহিব্বুকুমুল্লাহ, আপনাকে যদি কেউ মেনে নেয়, তাকে আমি ভালোবাসবো, এমন ভালোবাসা, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তার জীবনের সব পাপ আমি মাফ করে দিব। তাই নবী ছাড়া গুনাহ মাফ হচ্ছে না। ডাইরেক্ট আল্লাহ আল্লাহ করলে কাজ হবে না, নবীর মাধ্যমে কাজ করতে হবে। আমার আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। ওয়ালাউ আন্নাহুম ইযযালামু, পৃথিবীর কোন ব্যক্তি যদি জুলুম করে, তার নিজের নফসের সাথে সে যদি গুনাহ করে ফেলে, জাউকা, আপনার কাছে যাবে, ফাস্তাগফিরুল্লাহ, আপনি যদি তাদের হয়ে আমার কাছে হাত তুলে বলেন, আল্লাহ আমার উপর গুনাহ করেছে, ওয়া ইয়াগফির লাকুম, তখন আমি তাকে ক্ষমা করব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ, সে গুনাহ করেছে, সে পাপী, আপনার কাছে যখন যাবে, আপনি তার হয়ে যখন আমার কাছে দরখাস্ত করবেন, আমি তখন তাকে মাফ করে দিব। ওসিলা আছে না নাই? ওসিলা যারা মানে না, তাদের জন্য এই ট্যাবলেট। যারা নবীর ওসিলা মানে না, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা, কা মানে আপনার কাছে জমির। আল্লাহ তাআলা বলেন, মানুষ জুলুম করেছে, অন্যায় করেছে, গুনাহ করেছে। আপনারা হাদিস শরীফ শুনেন নাই, একজন মায়ের সাথে জিনা করে নবীর কাছে গিয়ে কান্না করেছে। কত মানুষ গুনাহ করে নবীর কাছে গিয়েছে, নবী আপনি আমার জন্য একটু দোয়া করেন। রাসূল আপনার কাছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের কাছে এসে বলছে, আপনার কাছে আসে, আমার মা আমাকে পিটায়, কিন্তু মার সাথে তো খারাপ ব্যবহার করা যাবে না, নবী আপনি যদি দোয়া করেন আমার মা যেন হেদায়েতের পথে আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দোয়া চাইতে আসছেন, আমার মা আমাকে পিটায়, কিন্তু মার সাথে তো শব্দ করা যায় না, আমি আপনার কাছে মায়ের জন্য বিচার নিয়ে আসি নাই, আমি আপনার কাছে এসেছি, হে আমার নবী, আপনি একটু আল্লাহর কাছে আমার মায়ের জন্য দোয়া করেন। আমি ইসলাম গ্রহণ করেছি বলে, আমি আপনার কাছে এসে দ্বীনের কথা শুনি বলে, আমি আপনার উপরে ঈমান এনেছি বলে, আমার মা আমাকে পিটায়, আমার মায়ের ধ্বংসের দোয়া করতে চাইতে আমি আসি নাই, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আমার মার জন্য হেদায়েত হয়ে যায়। বললে, হুরায়রা তুমি বাড়িতে রওনা দাও। হাদিস মুবারকে সাক্ষ্য, আবু হুরায়রা
রাদিয়াল্লাহু তাআলা যিনি অগণিত হাদিস মুবারক লিখেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে রওনা দিয়েছেন। আমার নবী দোয়া আগে কবুল হয় না, আমি আগে পৌঁছাতে পারি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আমার নবী হাত তুলেছেন আল্লাহর কাছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা শুনে দিয়েছেন মায়ের কাছে। বাড়ি গিয়ে দেখে অন্যদিন লাঠি দিয়ে মা বসে থাকে, আমাকে পিটাইবে বলে। আজকে বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে আমার মা বলতেছে, আমার আব্বু, আমার কলিজার টুকরা সন্তান, তুমি এতক্ষণ কোথায় ছিলা? সারাদিন তো তুমি কিছু খাও নাই। আব্বু, তুমি বাড়িতে আসো, তোমার জন্য আমি মা অপেক্ষা করতেছি। রহমত আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। তোমরা শুনো জানো মানো কেমন আমার নবীজি, চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। চাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। তোমরা গানো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। কাশি নবীর বিরাহে কাঁদিতে রহে, কত ভাগ্য হইল যত সাহাবায়ে কেরাম। কত ভাগ্য হইল যত সাহাবায়ে কেরাম। তো আসতে বলেন সুবহানাল্লাহ। জোর না হলে আলোচনা হবে, আলোচনা তো শুরুই হয় নাই। তাহলে যে কথা বলছিলাম, আমরা মুসলিম হয়েছি, দামি উম্মত হয়েছি, দামি কোরআন মাজিদটা, সবথেকে দামি কিতাবটা আমরা পাইলাম, সবথেকে দামি দিনটা আমরা পাইলাম, যেটা আল্লাহর মনোনীত। সবথেকে দামি উম্মতটা আমরা হলাম, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত। এটা সম্ভব হতো না আমার নবীজির আগমন যদি না হইতো। সম্ভব হইতো? তাহলে আমরা একটা পয়েন্ট এদিকে পাইলাম কি, আল্লাহকে যদি আমরা ভালোবাসতে চাই, আমার নবীকে আগে ভালোবাসতে হবে। এর আরো দলিল লাগবে। আল্লাহ তাআলা বললেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তোমরা যদি আমায় আল্লাহ আমার আনুগত্য করতে চাও, আমার নবীর আনুগত্যের মাধ্যমে আমার আনুগত্য করা লাগবে। নবী নাই যেখানে, আল্লাহ নাই সেখানে। নবী নাই যেখানে, আল্লাহ নাই সেখানে। আল্লাহ তাআলা বললেন, কুল আতিউল্লাহ, বান্দা তুমি আমার আনুগত্য করতে চাও, আমার গোলামি করতে চাও, আমার গোলামি যদি তুমি করতে চাও, ওয়াইতিউর রাসূল, আমার নবীর গোলামি করো, আমার নবীর ইত্তেবা করো, আমার ইত্তেবা অটোমেটিক হয়ে যাবে। আমার নবী সুন্নাত মানো, আমার নবী যেটা বলে সেটা শুনো। আমার নবী সম্পর্কে আল্লাহ কি বলছেন? আপনি তো আমি নামাজ পড়ি ইচ্ছা মতো। সূরা হাদীদ, সূরা মুজাদালা 28 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা খোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা, এই মার একটু ব্যাখ্যা করি, হুজুর আসলে মান, আরবি শব্দ মান আছে, মান, মিম জবর মান। এটা কোন নির্দিষ্ট ব্যক্তি সম্পর্কে বোঝানোর জন্য মান, যা তুমি যাও। মান মানে কোন স্পেশাল ব্যক্তি, আর মা মানে পৃথিবীতে যা কিছু আছে সবাইকে যখন বোঝায় তখন মা। মার ভিতরে আর কেউ বাদ যায় না।
আমি যখন সবাইকে নিয়ে কিছু বুঝাইতে চাইবো তখন মিমানির জবর মা দিয়ে বুঝাইতে হবে। তা আল্লাহ তাআলা সূরা মুজাদালার মধ্যে বলছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ক্লিয়ার শরিয়াত। আমরা শরিয়াত করি না? এই আয়াতের মধ্যে শরিয়াত সব। বিয়ে করবেন এই আয়াত, ব্যবসা করবেন এই আয়াত, নামাজ পড়বেন এই আয়াত, চাকরি করবেন এই আয়াত, আল্লাহ করবেন সবার জন্য এই একটা আয়াত। আল্লাহ তাআলা বলছেন মা যা কিছু আতাকুমুর রাসূল আমার নবী তোমাদেরকে যেটা দেয় ফাখুযু খুশি মনে ভালোবেসে সেটা গ্রহণ করো। আমা এবং যা কিছু নাহাকুম নিষেধ করে আনহু তোমাদেরকে ফান্তাহু পরিত্যাগ করো। এখন আমরা সবাই জানি আল্লাহর দেওয়া বিধান আমরা মানব, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলতেছেন আমি তো জমিনে আসবো না, আমার মাতব্বরি সবকিছু আমার হাতে, কিন্তু এই সবকিছু সৃষ্টি করেছে আমি, সবকিছুর মালিক আমি, কিন্তু মালিকানা হস্তান্তর হয়ে গেছে। মালিকানা কার হাতে হস্তান্তর হয়েছে? আল্লাহ রাসূলের কাছে আল্লাহ তাআলা হস্তান্তর করে দিয়েছে। দুনিয়াবি সবকিছু হস্তান্তর হয়ে গেছে এই আয়াত দ্বারা। আমার নবী যেটা বলবে সেটা ইসলাম, কারণ আমার আল্লাহ তাআলা জানে আমার নবী আল্লাহর হুকুমের বাইরে কোনো কথা বলে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আসমানে নিয়ে এসে মেরাজের মাধ্যমে যা কিছু দেওয়ার সব এক জায়গায় করে আমার নবীর হাতে তুলে দিয়েছি। এইবার আসেন কবর জগৎ। কবরে মান রব্বুকা পাশ করলেন, মান দিনুকা পাশ করলেন, নবীকে না চিনলে ডাইরেক্ট জাহান্নাম। এইবার আসেন হাসরের মাঠ। হুজুর সূরা দুহার ওয়াজ করতেছিল, ওই দুহার থেকে একটা আয়াত আমি আপনাদেরকে বলি। 2.5 বছর ওহী আসা কাফের বেঈমানরা বলে সুন্দর সুন্দর কথা শোনাও, আল্লাহ আজকে এই বিধান নাযিল করেছে, আল্লাহ আজকে এই বিধান নাযিল করেছে, কালকে এই বিধান নাযিল করেছে, তুমি তো এখন আর সুন্দর সুন্দর কথাগুলো শোনাও না। তোমার আল্লাহ তোমাকে ভুলে গিয়েছে, তুমি তো আগের মতো আর নামাজের কথা বলো না, পর্দার কথা বলো না, তুমি তো কত সুন্দর ভাবে বলতে আসমান থেকে জিবরাইল এসে আমাকে এইটা বলেছে, এই ওয়াজ আর তুমি করো না। কাফের বেঈমানরা আমার নবীর সামনে বেয়াদবিমূলক কথা বলা শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহা নাযিল করে বললেন নবীজি আপনাকে মা ওয়াদাক, অনেক বড় ব্যাখ্যা, একটু অন্য সাইডে যাব, নবী বোঝানোর জন্য বলছি। আল্লাহ তাআলা বলেন মা ওয়াদাক রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী আমি আপনাকে ভুলেও যাই নাই, ছেড়েও যাই নাই। আপনি আছেন মক্কায়, কিন্তু আপনার রশি আমি আল্লাহ আমার হাতে। পৃথিবীর কেউ কিচ্ছু আপনাকে করতে পারবে না। আমি আপনার ধৈর্যের পরীক্ষা নিয়েছি। এখান থেকে একটা মাসালা, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত নবী উম্মত পৃথিবীতে আসবে, কোন বিপদে কোন অসুখে কোনোভাবে ধৈর্য ধরা যাবে না, ধৈর্য হারা হওয়া যাবে না, শত্রুর শয়তানিতে ধৈর্য হারা হওয়া যাবে না। এটা আমার আল্লাহ আমার নবী কি আমাদেরকে শিখাইছেন। 2 বছরের বেশি যখন ওহী আসে না, কাফেররা যখন বাজে বাজে কথা বলতে শুরু করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াদুহা, দিনের আলোর কসম, যে দিনের আলোর মধ্যে কাফেররা আপনাকে কষ্ট দিয়েছে, ওয়াল্লাইলি ইযা সাজা, ওই রাতের কসম আমি খাচ্ছি যে রাতের মধ্যে কাফের বেঈমানরা আপনাকে কষ্ট দিয়েছে। মা ওয়াদাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমি আপনাকে ভুলেও যাই নাই, ছেড়েও যাই নাই। আপনি যে ধৈর্য ধরে ঈমানের উপরে ইস্তেকামত ছিলেন, এইজন্য একটা পুরস্কার আমি আপনাকে দিব। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। দুনিয়া আপনি উহুদের ময়দানে জন্দান শহীদ হয়েছে, আমার কাছে আপনি কিছুই চান নাই, ক্ষুধার যন্ত্রণায় আপনি পেটে পাথর বেঁধেছেন, আমার কাছে হাত তুলে চায় নাই, চান না আল্লাহ আমি ক্ষুধার্ত, আমাকে খাবার দেন, আমাকে পাথর মেরেছে তাই উল্টায় দেন।
এই কথা আপনি বলেন নাই, কিন্তু আমি আপনাকে কষ্ট করার কারণে, ইস্তেকামাত থাকার কারণে আমি আপনাকে একটা পুরস্কারের ঘোষণা দিলাম। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে রাসূল, কিয়ামতের ময়দানে আপনি আমার কাছে যা চাইবেন তাই পাবেন, যতক্ষণ চাইবেন ততক্ষণ পাইবেন। এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসির ইকরাম বলেছেন, আমার রাসূলকে যারা মুহাব্বত করবে, আমার নবীর একটা উম্মত জাহান্নামে থাকতে আমার নবীর চাওয়া বন্ধ হবে না। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ। মুফাসসির ইকরাম বলতেছেন, দুনিয়ার জিন্দেগিতে রাসূল আল্লাহর কাছে কিছুই চাই নাই, সুযোগ পেয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহ রাসূল হাদিসে মুবারাকা সাক্ষ্য, আদম আলাইহিস সালামের সাহস হবে না কিয়ামতের ময়দানে আল্লাহকে জমিনে আনা। আল্লাহ থাকবে আরশে আজিমে, সিংহায় ফুঁক দেওয়ার সাথে সাথে পৃথিবীর জমিনে যার যেখানে কবর দেওয়া হয়েছে সেইখান থেকে উঠে হাসরের ময়দান আরাফার দিকে আসতে শুরু করবে। পৃথিবীর মধ্যে যার যেখানে কবর দেওয়া আছে, কিয়ামত সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে কবর তার বোঝাগুলো বের করে দিবে। জিলজিলাতিল আরদু জিলজালাহা পড়ে, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, যত বোঝা সব জমিনের পরে দিবে। সবাই আরাফাত ময়দানে কিয়ামতের মাঠে বিচারের জন্য হাঁটতে থাকবে। আদম আলাইহিস সালাম বলতে আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই। আদম আলাইহিস সালাম নিজের স্ত্রী সন্তানের কথা বলে যাবে, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সবাই আমাদেরকে ফিরাই দিবে। ঈসা আলাইহিস সালাম বলবেন, কেউ আল্লাহর সামনে যাওয়ার ক্ষমতা রাখে না, কিন্তু আমরা আমাদের জীবদ্দশায় আমাদের যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছিল ওই কিতাবে আমরা পড়েছি কিয়ামতের ময়দানে একজনই ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন, সেটা হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে সারা আজকে আমরা অনেক নেতাগিরি দেখাই, আজকে অনেক এমপিগিরি ফলাই, আমি চেয়ারম্যান, আমি অমুক, আমি তমুক। ওরে তুমি তো চেয়ারম্যান, তুমি তো মন্ত্রী, কোন নবী পর্যন্ত আল্লাহর সাথে কথা বলার সাহস পাবে না। আল্লাহ পাহাড়িয়া যে মিজাজ থাকবে ওই পাহাড়িয়ার সামনে পৃথিবীর কোন এমপি, মন্ত্রী, কোন নবী, কোন সাহাবী কেউ আল্লাহর সামনে যেতে পারবে না। কিন্তু একজনই সেই দিন আল্লাহর সামনে যাইবে। ওরা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ আদম আলাইহিস সালাম আল্লাহকে আরশে আজিম থেকে বিচারের ময়দানে নামাইতে পারবে না। বছর কি বছর চলে যাবে, পানির ঘামের পানি নিংড়াতে নিংড়াইতে ঘামতে ঘামতে আমাদের গলা পর্যন্ত পানি উঠে যাবে, জিহ্বাটা নাবিতে নেমে আসবে। তারপরেও আল্লাহ কিয়ামতের মাঠে নামবে না। যখন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ আরশে আজিমের নিচে সিজদায় পড়ে যাবেন, সঙ্গে সঙ্গে আল্লাহ আরশে আজিম থেকে কিয়ামতের মাঠে নেমে আসবেন। নবী মাথা উঠান, মাথা উঠান, আপনার চাওয়াগুলো আমার কাছে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, প্রথম চাওয়ায় সাহাবায়ে কেরাম চলে যাবেন, দ্বিতীয় চাওয়ায় আল্লাহর ওলি হক্কানি আলেমগণ চলে যাবেন। এইবার আপনার আমার মতো যারা গুনাহগার, যাদের নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আল্লাহ, আমাকে একদিনের জন্য যারা মেনে নিয়েছে, আপনার কালেমা যারা পড়েছে, আমি নবী আমাকে যারা মেনে নিয়েছে, এমন একজন উম্মত জাহান্নামে থাকতে আমি নবী মাথা উঠাবো না। নবীর মুহাব্বতে চোখের পানি, নবীর মুহাব্বতের মিলাদুন নবী হাসরের ময়দানে কাজে লাগবে। আমার নবী বলেছেন, কিয়ামতের ময়দানে আমার উম্মতদেরকে যখন কোনো কিছু করে বাঁচানো যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে, আল্লাহ আমি আমার উম্মতদের আমলনামাগুলো নিজের চোখে দেখতে চাই। আমার নবীর সামনে যখন আমাদের প্রত্যেকের আমলনামা দেওয়া হবে, নামাজে ভেজাল, ব্যবসায় ভেজাল, চাকরিতে ভেজাল, কথায় ভেজাল, চলায় ভেজাল, বলায় ভেজাল, আমার নবী বলবে, বান্দা
খুঁজে দেখো জীবনের চোখের পানি ছেড়ে দিয়ে মহব্বতে আমার উপরে দুরূদ পড়েছিলে কিনা। কারণ আমার আল্লাহ ঘোষণা দিয়েছে, হে নবী আপনি সবাইকে জানিয়ে দিন মহব্বতের সাথে ভালোবাসার সাথে আপনার কোন একজন উম্মত একবার যদি আপনার উপরে দুরূদ শরীফ পড়ে আমি আল্লাহ তার উপরে 10 বার রহমত নাযিল করব। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ভিডিও দেখানো হবে। আল্লাহ একবার নয়, এইবারে রবিউল আউয়াল মাস ধরে কত হাজার বার আপনার এই নৈকাটির মানুষ, এই মরুগাছা কোরিয়াটির মানুষগুলো এই একটা মাস ধরে কত লক্ষ বার আপনার উপরে দুরূদ পড়েছিল। এই দুরূদ সেই কিয়ামতের ময়দানে কাজে লাগবে। আমরা এত প্রিয় ইসলাম পাইলাম, সেইখানে যাচ্ছি, এই সাইডে গেলে আবার ওই সাইডে ঢোকা যাবে। আপনারা যখন বলবেন শেষ করা দরকার, শুধু ইমাম সাহেবের কানে কানে বলবেন, ইমাম সাহেব শুধু আঙুল দেখাবেন, সঙ্গে সঙ্গে শেষ। আপনারা যতক্ষণ শুনবেন ততক্ষণ চলবে। যেই গাড়ি আঙুল দেখাবেন, যেখানে থাকবো এখানে ওয়াফিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ। যতক্ষণ বড়ি আঙুলে আলোচনা করবেন ততক্ষণ চলবে, সারা রাত চললেও চলবে। আপনাদের ধৈর্য যতক্ষণ, বক্তব্য চলবে ততক্ষণ। একটু সবাই ঘুরে আসি রাসূল প্রেমে। ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন। এর ব্যাখ্যা কষ্ট করে শুনেন। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি নিধানে তারানে বালা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন মানে জীবনে যদি নবীর সুন্নাত না থাকে এই জীবনের কোনো দাম নাই। নামাজের মধ্যে যদি নবীর সুন্নাত না থাকে ওই নামাজের কোনো দাম নাই। ব্যবসার মধ্যে নবীর সুন্নাত না থাকলে ওই ব্যবসা আল্লাহ নিবে না। রাষ্ট্র পরিচালনা করবেন, বিচার বিভাগ, আইন বিভাগ, অর্থনৈতিক বিভাগ, যত বিভাগ আছে, শিক্ষা বিভাগ, রেল বিভাগ, বিমান বিভাগ, নৌ বিভাগ, যত বিভাগ আছে প্রত্যেকটা বিভাগ যদি আমার নবীর সুন্নাত অনুযায়ী না চলে ওই রাষ্ট্রের প্রধান আল্লাহর সামনে গিয়ে দেশ পরিচালনার ব্যর্থ পরিচালক হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে। সব জায়গায় আমার নবীর সুন্নাত লাগে। শুধু ব্যক্তি জীবন নয়, ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র, প্রত্যেকটা জায়গায় ইসলামকে পৌঁছায় দেওয়ার জন্য, ইসলামকে কায়েম করার জন্য রাহমাতুল লিল আলামিনের আগমন হয়েছে। ঠিক কিনা বলেন? তুমি জীবন, আমার এই জীবনে নবী না থাকলে এই জীবনের কোনো দাম নাই। তুমি মরণ, কবরে যদি তোমাকে চিনতে না পারি আমার ঠিকানা হবে জাহান্নাম। তুমি নিধানে তারানেওয়ালা, কিয়ামতের ময়দানে নবী যদি শাফায়াত না করে জান্নাত ঢুকবে না। নবীর শাফায়াত ছাড়া জান্নাত ঢুকবে না। এখন আসেন, সব কিছু পাইলাম আমার নবীর কারণে, ইসলাম পাইলাম নবীর কারণে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলাম নবীর কারণে পাইলাম। এর দলিল কি? আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, মুসা আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম মুসলিম ছিলেন। কিন্তু ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে, ইসলাম কিয়ামত পর্যন্ত বান্দাদের জন্য একনিষ্ঠ কোড অফ লাইফ, এই ঘোষণা ইব্রাহিম আলাইহিস সালাম পায় নাই, মুসা আলাইহিস সালাম পায় নাই, ঈসা আলাইহিস সালাম পায় নাই। আমার নবী যখন দুনিয়ার জমিনে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তখন ঘোষণা দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আপনি দুনিয়ায় গেছেন, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, এখন থেকে কিয়ামত পর্যন্ত একটাই দিন পৃথিবীতে টিকে থাকবে, তার নাম ইসলাম। যদি নবী না আসতো আমাদের জন্য ইসলাম কোড অফ লাইফ হইতো না। মসজিদে অন্য নবীদের ইবাদত করতে হতো নির্দিষ্ট কিছু জায়গায়, কিন্তু আমার নবী দুনিয়া আসার পরে আমার আল্লাহ ঘোষণা দিলেন নবী যেখানে খুশি নামাজ পড়েন। আপনার উম্মতদের জন্য সমগ্র বিশ্বের জমিনকে আমি নামাজের জায়গা বানিয়ে দিলাম। মুসা আলাইহিস সালামের নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহকে ডাকতে হতো, ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহকে ডাকতে হতো। আমার নবীকে আল্লাহ কত লাভ করে, কত প্রেম করে। আমার নবীকে আল্লাহ বললেন সমগ্র বিশ্বের জমিন আপনার উম্মতদের জন্য কিয়ামতের পর্যন্ত নামাজের জায়গা বানিয়ে দিলাম। আজকে যদি এই সুযোগ না থাকতো, ঘরের বাসায় নামাজ পড়তে পারতেন না, বাড়ির গৃহে নামাজ পড়তে পারতেন না, অসুস্থ হলে আপনাকে মসজিদে আসা লাগতো। মসজিদে বন্যা হয়েছে, অন্ধকার ভয়ে আসতে পারতেছেন না, তারপরেও মসজিদে আসা লাগতো। কিন্তু ওজনের কারণে আপনি ঘরে পড়লেও নামাজ হয়ে যায় যদি ওজন। সবকিছু নবীর কারণে পাইলেন। এই নবীকে আল্লাহ কেমন প্রেম করে দেখেন। কটা কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার নবীকে আমি কেমন ভালোবাসি জানো। মা আমেনা দুঃখ করে হঠাৎ একদিন বলতেছে, আবু তালেবের সাথে বলতেছে, এলাকার যারা তার গার্জিয়ান তাদের সাথে দুঃখ করে বলতেছে, আজকে যদি আমার কলিজার টুকরা সন্তানের আব্বা বেঁচে থাকতো, আজকে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ আমার স্বামী বেঁচে থাকতো, তাহলে আমার এই সন্তানকে হাতে করে নিয়ে নিয়ে বাজারে বাজারে একটু ঘোরাইতো। অনেক সন্তানেরা খেলা করে, আমার সন্তান মন খারাপ করে বসে থাকে, বাবা নাই। অনেক সন্তানের বাবারা হাত ধরে ধরে বাজারে নিয়ে যায়, আব্বু এইটা নাও, আব্বু তুমি এইটা নাও। অনেক সন্তানের পিতা হাত ধরে ফুফুর বাড়ি নিয়ে যায়, চাচার বাড়ি নিয়ে যায়, বন্ধুর বাড়ি নিয়ে যায়। আমার তো স্বামী নাই, আমার এই সন্তানকে খেলনা কে কিনে দিবে, আমার এই সন্তানকে কে অন্যের আত্মীয়র বাড়ি বেড়াইতে নিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, হে আমেনা তোমার স্বামী বেঁচে থাকলে তুমি হয়তো কাঠের খেলনা কিনে দিত তোমার স্বামী, তোমার সন্তানকে হয়তো প্লাস্টিকের কাঠের খেলনা কিনে দিত। আর দুনিয়ার জমিনে ওই মার্কেটে যে খেলনাগুলো পাওয়া যায় ওর বা কত দাম, এই খেলনাগুলো হয়তো আব্দুল্লাহ কিনে দিত। কিন্তু তুমি গর্বে ধরেছো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কিন্তু আমেনা তুমি জেনে রাখো, এই নবীকে সৃষ্টি না করলে এই ওই কিতাবগুলো যাই দাও, যদি দলিল চান প্রত্যেকটা দলিল রেডি করে নিয়ে আসছে। অনেক রাগ হয়ে যাচ্ছে, দলিল বিহীন কথা বলছি, প্রত্যেকটা ইবারত ছাড়া একটা কথা নেই। আমি যা কথা বলছি একটা গজল যদি পড়ি সেটা হাদিস শরীফের অনুবাদ, কোরআন হাদিসের বাইরে একটা টপিক সেখান থেকে বের হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মা আমেনাকে আল্লাহ তাআলা জানাচ্ছে, আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ বেঁচে থাকলে আমার নবীকে কি খেলনা কিনে দিত, জমিনের খেলনা। কিন্তু আমি চন্দ্রকে চাঁদকে হুকুম করেছি, আমার নবী ঘুমিয়ে আছে, আমার নবী জমিনে বসে আছে, চাঁদ তুমি যাও খেলনা হয়ে আমার নবীর সাথে একটু খেলা করে আসো। আমার নবীর যখন 6 বছর প্লাস বয়স, আবু তালেব বলছেন, মুহাম্মদ ভাতিজা তোমার সম্পর্কে অনেক খবর আমি রাখি। কি খবর রাখেন? অনেক খবর তোমার মায়ের কাছ থেকে শুনেছি, আর আমি নিজে চোখে
তোমার জন্মের পরে, তোমার দুনিয়া আগমনের পরে কিছু দৃশ্য আমি আবু তালেব নিজে চোখে দেখেছি। চাচাজান কি দেখেছেন? চাচাজান কি দেখেছেন? আমেনা যখন দুঃখ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন চন্দ্রকে হুকুম করেছেন, চন্দ্র তুমি জমিনে যাও। তুমি যখন ঘুমানো ছিলে বিছানার উপরে, তুমি আকাশের দিকে তাকিয়েছিলে। হঠাৎ করে আমি আবু তালেব দেখি চন্দ্র আস্তে আস্তে নিচের দিকে হেঁটে আসতেছে। আমার মহব্বত ছিল তোমার পরে, আমার ভয় হচ্ছিল এই চন্দ্র যদি জমিনের মধ্যে নেমে যায় আমরা সবাই ধ্বংস হয়ে যাব। আমি একটু ভয় পেয়ে গিয়েছিলাম। হঠাৎ করে আমি একবার চন্দ্রের দিকে তাকাই, একবার তোমার চেহারার দিকে তাকাই। আমি চন্দ্রের দিকে তাকাই, আবার তোমার চেহারার দিকে তাকাই। আমি দেখলাম ভাতিজা, তুমি যখন একভাবে চন্দ্রের দিকে তাকিয়ে আছো, চন্দ্র এক জায়গায় দাঁড়িয়ে আছে। তুমি ডাইনে যখন মুখ ঘোরাও চন্দ্র ডাইনে যায়, তুমি বায়ে যখন মুখ ঘোরাও চন্দ্র বায়ে যায়। এই হাকিকাত তো আমি বুঝি নাই। আমার নবীজি চাচাদেরকে বলছে, চাচা আমি যখন কান্না করেছিলাম আমার মায়ের ওই মনের আশা পূর্ণ করতে গিয়ে আমার আল্লাহ চন্দ্রকে খেলনা বানিয়ে আমি নবী আমার সামনে প্রেজেন্ট করেছিল। মা আমেনা বলতেছে, আমার স্বামী বেঁচে থাকলে আত্মীয়র বাড়িতে ঘুরে নিয়ে যাইতো, আত্মীয়র বাড়িতে ঘুরে নিয়ে যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমেনা ও আমেনা, তোমার স্বামী থাকলে কোথায় ঘুরাইতে নিয়ে যাইতো? মক্কায় নিয়ে যাইতো, মদিনায় নিয়ে যাইতো, ইরাকে নিয়ে যাইতো, ইরানে নিয়ে যাইতো, ফিলিস্তিনে নিয়ে যাইতো। একটু দেরি করো, আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হাত ধরে টান মেরে আরশে আজিমের জান্নাত জাহান্নাম পৃথিবীর সব সৃষ্টি বরণ করাইব। সুবহানাল্লাহ। মেরাজের মাধ্যমে আমার নবীকে আল্লাহর এমন তো সৃষ্টি নাই সেটাকে দেখায় নাই। আল্লাহ তাআলার যত সৃষ্টি সব কিছুকে মেরাজের মাধ্যমে আমার নবীকে আল্লাহ তাআলা দেখিয়েছে। হালিমাতুস সাদিয়া মা আমেনার সাথে গল্প করতেছেন। আপনারা শুনেছেন তায়েফবাসীরা মক্কার বড় বড় নেতা, বড় বড় ব্যবসায়ী, চাকরিজীবী, বড় বড় ধনাঢ্য ব্যক্তিদের সন্তানকে লালন করার জন্য কিন্তু দুধ খাওয়ানোর জন্য, কারণ তায়েফবাসীদের ব্রেন ছিল ভালো, তায়েফবাসীদের দুধে ছিল শক্তি। এই জন্য মক্কার বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা হালিমাতুস সাদিয়ার এই ব্যাখ্যাগুলো পড়বেন, পাবেন। হালিমাতুস সাদিয়া প্রতি বছর মক্কায় আসতেন। তায়েফবাসীরা ঘোড়ায় করে, গাধায় করে হাজার হাজার দিরহাম পাইতো, সন্তান লালন করার জন্য নিয়ে যাইতো। কুশারি দেয় একটা ছাগল, কুশারি সন্তান লালন করার জন্য এই ধাত্রীদেরকে ভাড়া করা হতো। হালিমাতুস সাদিয়া যে গাধাই করে স্বামী সহ দুধের সন্তান সহ মক্কায় এসেছিলেন, হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার গাধা, আমার একটা উট ছিল, একটা গাধা ছিল, দুইটার গায়ে এমন অবস্থা হাড্ডি বেরিয়ে গেছে, আস্তে আস্তে চলতেছে। আর সবাই দ্রুত চলে গিয়ে মক্কায় যত বড় বড় ব্যক্তিদের সন্তান অনেক অনেক অর্থের বিনিময়ে তারা নিয়ে নিয়েছে। কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা নাই, এতিম বলে তার দিকে কেউ হাত বাড়ায় নাই। আসলে নসিব লাগে, একবার যদি আমার নবী মুহাম্মদ রাসূলের চেহারার দিকে তাকাইতো, তাদের নসিব হয় নাই। গরিব মানুষগুলো কেউ ফিরেও তাকায় নাই। হালিমাতুস সাদিয়া বলছেন, স্বামী সব বাচ্চাদেরকে তো আমার আগে আমার গাধার শক্তি নাই, আমরা তো দেরি করে পৌঁছেছি, সবাই তো নিয়ে চলে গেছে, একজনই সন্তান নাকি এখানে আছে যার বাবা নাই, কেউ তো নিল না, চলো তো যে দেখে আসি কেমন দেখতে। এসেছি যখন খালি হাতে না যাই। হালিমাতুস সাদিয়া বলছে, ফেরার পথে যখন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ চেহারা মুবারকের দিকে নজর দিলাম,
আমার শরীরের মধ্যে যেমন কেমন কেমন হয়ে গেছে। আমার শরীরের মধ্যে শক্তি ছিল না, আমার বাহুতে শক্তি ছিল না, কিন্তু ওই নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চেহারার দিকে যখন আমি হালিমাতুস সাদিয়া যখন লক্ষ্য করেছি, আমার মধ্যে ক্যালকুলেশন শুরু হয়ে গেছে। আমি ওই বাচ্চাটাকে কোলে নিয়ে যখন আমার বুকের কাছে দিয়েছি, আল্লাহর কসম করে বলি আমার শরীরের পূর্ণ শক্তি ফিরে এসেছে। আমার সন্তানের দুধ ঠিকঠাক মতো হইতো না, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমার কোলের মধ্যে নিয়েছি, আমি শরীরের মধ্যে শক্তি ফিরে পেয়েছি, আমার বুকের মধ্যে দুধ আসা শুরু হয়ে গেছে। আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে নিয়ে যখন গাধার পিঠে উঠলাম, গাধা খুব দ্রুত চলা শুরু করেছে। তায়েফের ফসল দীর্ঘদিন তায়েফের মধ্যে ফসল হয় না, আমরা অভাবের কারণে এই বাচ্চাগুলোকে টাকার বিনিময়ে এখান থেকে ক্রয় করে নিয়ে যাই। আমি আল্লাহর কসম করে বলি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন আমি আমাদের এলাকার মধ্যে নিয়ে এসেছি, এলাকার মধ্যে আবার ফসল শুরু হয়ে গেছে। নবীর কারণে জমিন, এই জন্য বলতে ব্যাখ্যায় দেখবেন আমার নবী যখন মা আপনার গর্ভ থেকে দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ এনেছিলেন, হাদিস শরীফ সাক্ষ্য পৃথিবীর জমিনে 2 দিন ফেরেশতাদের ছুটি ছিল, কোনো ডিউটি ছিল না। এক হচ্ছে আমার নবীজি যতক্ষণ মেরাজ করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমার প্রাণের বন্ধু, আমার কাছের মানুষ, আমার প্রিয় নবী আমার কাছে এসেছে, যতক্ষণ থাকবে তোমাদের সবার ছুটি। আর একবার ছুটির ঘোষণা হয়েছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। সমস্ত ফেরেশতাদের ছুটি ঘোষণা করে দিয়েছিলেন। অনেক ঘটনা হালিমাতুস সাদিয়া বলতেছে, আমার জীবনে অনেক সন্তান তো আমি এইভাবে করে ধাত্রী হিসাবে নিয়েছি। আমাদের এলাকায় অনেক মহিলারা বাচ্চাদেরকে টাকার বিনিময়ে দুগ্ধ পান করার জন্য নিয়ে এসেছে। আমি আমার জীবনে এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ আর কোনদিন দেখি নাই। হালিমাতুস সাদিয়া যখন এই কথা বলতেছে, আব্দুল মুত্তালিব বলতেছে, হালিমাতুস সাদিয়া তুমি কয়টা দেশ ভ্রমণ করেছো? তুমি তো তোমার এলাকার মধ্যে এমন সুন্দর দেখো নাই। আমি আব্দুল মুত্তালিব বলতেছি, আমি কাবার মুতাল্লি, বিভিন্ন দেশ থেকে এখানে মানুষ আসতো, বিভিন্ন রোগের নিয়ে এখানে আসতো, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে মানুষ আসতো। আমি আব্দুল মুত্তালিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এত সুন্দর মানুষ আর দেখি নাই। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, পৃথিবীতে এমন কোন নবী নাই যার কাছে ওহী নিয়ে যায় নাই। পৃথিবীতে এমন কোন নবীর উম্মত নাই যাদেরকে আমি জিবরাইল দেখি নাই। আমি জিবরাইল সাক্ষ্য দিচ্ছি, আমার চোখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ আমি জিবরাইল কোনদিন দেখি নাই। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, জিবরাইল, ও জিবরাইল, তুমি বলতেছো আমার নবীর মতো তুমি এত সুন্দর মানুষ দেখো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো এত সুন্দর মানুষ আমি আর কাউকে বানাই নাই।
তুমি কোথা থেকে দেখবা? আমার বন্ধুর মতো এত সুন্দর মানুষ আমি আল্লাহ সৃষ্টি করি। তা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান কি বলবেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে যখন গিয়েছেন, আবু তালেবের সাথে গল্প করেছে। আমাদের মহিলাদের পেটে বাচ্চা গেলে ব্যথা হয়, বমি হয়। মা আমেনা বলতেছে, যেদিনকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার গর্ভে আসছে, দুনিয়া আসার আগ পর্যন্ত একটা সেকেন্ডের জন্য আমি কোনো ব্যথা অনুভব করি নাই। মা আমেনা বলতেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার গর্ভে আসার পরে 4 জন মহিলা শব্দের মধ্যে আমাকে সালাম দিয়েছে। অগণিত নবীরা আমাকে সালাম দিয়েছে, অগণিত ফেরেশতা আমাকে সালাম দিয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, অন্যদের যেমন দুনিয়া আসার পরে খাতনা করা লাগে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতনা সহ পৃথিবীর জমিনে আসছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া এসেছেন, মা আমিনা টের পায় নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়া আসার পরে সিজদায় পড়ে গিয়েছেন। সিজদায় গিয়ে যেন কি বলেছেন, কি বলতেছেন আমরা জানি, আমরা শুনেছি অন্য রিওয়ায়াতের মাধ্যমে, ইয়া রব্বি হাবলি উম্মতি বলেছেন সিজদার মধ্যে। এটা রিওয়ায়াত অন্যটা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদার থেকে উঠে আগুন ইশারা করেছেন। মা আমিনা বলতেছে, শাম রাজ্যের প্রাসাদ পর্যন্ত সমগ্র পৃথিবী আলোকিত হয়ে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমাদের মতো সাধারণ কোন ব্যক্তি? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জমিন থেকে আসমানে ইশারা করেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছে, আপনি আমি পারবো? এই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আসছে আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার জন্য। একটাই উদ্দেশ্য পৃথিবীতে আসা, নবীর উম্মতগুলোকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়া। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আমরা যারা বলি আমার নবী মূর্খ, নাউযুবিল্লাহ, ভুল করতেছেন, ভুল করেছেন, আল্লাহর কালামে বিভক্ত চলে গেলেন। সূরা ফাতিহা 26 নম্বর পারা, কয় নাম্বার? 26 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠার শেষে, একেবারে শেষ আয়াত। এবং সূরা সফের 6 নম্বর আয়াত, দুইটা একই। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ তাআলা বলেন, আমার নবীকে হেদায়েত সহকারে, গুনাহ মুক্ত করে, জান্নাতি প্যাকেজ করে। হুদা মানে কি? হেদায়েত সহকারে। কে বলেছেন? আল্লাহ। হুয়াল্লাযী, আমি আল্লাহ, আরসালা, প্রেরণ করেছি, বিল হুদা, হেদায়েত সহকারে, জান্নাতের উপযুক্ত করে, যার জীবনে একটা কথাও মিথ্যা হবে না, যার জীবনে গুনার ছোঁয়া লাগতে পারবে না। শুধু গুনার ছোঁয়া কি, 6 বছর বয়সে সিনা সাফ করে কলিজা জান্নাতি পানি দিয়ে ধুয়ে আবার সেলাই করেছে। কোনো গুনাহ নাই, তারপর আল্লাহ মানুষকে বুঝাইতে চেয়েছে আমার নবী তোমাদের মতো নয়। যদি গুনাহ স্পর্শ করে, করতে পারে, জান্নাতি পানি দিয়ে কলিজা ধুয়ে দিয়েছে, ওখানে আর শয়তান বাসা বাঁধতে পারে। এই নবী ভুল করতে পারে? বিশ্বাস হয় আপনাদের? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, মানে হেদায়েত সহকারে, সত্য দিন নিয়ে। কি দিন নিয়ে? হক মানে সত্য, কোনো মিথ্যা কথা নয়। সত্য দিন নিয়ে হেদায়েত সহকারে আমি পৃথিবীর জমিনে আমার নবীকে পাঠিয়েছি। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যারা মুশরিক তারা বলে নবী নাই, নবীর ভুল আছে, নবী সঠিক নয়, এটা কারা বলে? মুশরিক। তা আমরা মুসলিম হয়ে যদি মুশরিকের মতো কাজ করি, তাই হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। وما أرسلناك إلا كافة وما أرسلناك إلا كافة للناس। এখানে শুধু মুসলমান নয়, আমার আল্লাহ তাআলা বলেন কাফাতাল লিন্নাস, মানুষ আকৃতিতে যত প্রাণী পৃথিবীতে আছে সবার জন্য আমার নবীকে রহমত হিসেবে পাঠিয়েছে। কাফাতাল লিন্নাস, নাস মানে কি ইহুদি খ্রিস্টান না, যে আমার নবীর কাছে আসবে সে সোনা পেয়ে যাবে।
আনাস রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে মেহমান আসছে, মেহমানদের দস্তরখানা দিতে হবে। হাদিস শরীফ, দস্তরখানা চুলার মধ্যে ছেলে দিয়েছে, নিয়ে বিছাই দিয়েছে। সবাই অবাক, দস্তরখানা আপনি পরিষ্কার করবেন, আপনি আগুনের মধ্যে দিয়ে বিছাই দিলেন, কিভাবে সম্ভব? ওটা আমার দস্তরখানা পড়ে না কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমার বাড়িতে এসেছিলেন, আমি মেহমানদারি করেছিলাম। আমার নবী হাত মোবারকটা দস্তরখানার মধ্যে একটু দিয়ে মুছেছিলেন। ওই হাত লাগার পর থেকে আর কোনদিন এই দস্তরখানা আমি ধুই নাই। আমার নবীর হাতের ছাপ পানিতে মিশে যাবে, আমার নবীর হাতের ছাপ আমার কাপড়ের মধ্যে থাকবে। আমি প্রতিদিন এটা মুখে বলাই, মুখে নেই, আমার নবীর হাত মোবারক লেগেছে। এজন্য যদি কোনো সময় ময়লা লাগে আমি আগুনে দেই, আগুনে খায় না। আমার নবীর টাচ লাগার কারণে ওই কাপড়ে আগুন টাচ করে না। আর সেই নবীর কাছে যদি আমরা যেতে পারি, আমাদেরকে জান্নাতে ঠেকাইতে, যে নবীর স্পর্শের কারণে আলী রাদিয়াল্লাহু বলছে, আলী খুব খেজুর খেতে মনে চেয়েছে, কিন্তু এখন মধ্যে কি খেজুর গাছে খেজুর নাই। আলী ওই গাছটা দেখা যায়, আলী তুমি যাও গিয়ে গাছকে বলো আমি পাঠিয়েছি, আমার খেজুর লাগবে। গাছে কোনো খেজুর নাই। আলী তাআলাকে বলছে, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খেজুর খেতে চেয়েছে, খেজুর অঝরে গাছ থেকে পড়তেছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, নবী হাজাত হয়েছে, বাথরুমের হাজাত হয়েছে, আমার নবী বাথরুমে যাবে। আব্বাস রাদিয়াল্লাহু তাআলাকে বলছে, চাচা যান, ওই যে গাছগুলো আছে ওদের কাছে যান, গিয়ে বলেন আমি আমার হাজাত হয়েছে, আমার বাথরুমের ব্যবস্থা তারা করে দেয়, সবটার ব্যবস্থা। গাছগুলো হুমড়ি খেতে খেতে মানুষ যেমন হাঁটে তেমনি হাঁটতে 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 আমার নবী যেখানে গিয়েছেন চতুর্দিক দিয়ে বেড়া দিয়ে দিয়েছে। আমার নবী হাজার সারা হয়ে গেছে, আমার নবী বেরিয়ে আসছে। আব্বাস রাদিয়াল্লাহু বললেন, চাচা যান, গাছগুলোকে বলেন যেখানে যেভাবে ছিল আবার যেন সেইভাবে চলে যায়। গাছগুলো শোনা মাত্র একটা সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে যে যেখানে ছিল সেইখানে গিয়ে আবার ওই গাছগুলো আগের মতো হয়ে গিয়েছে। কি লিখেছেন? রাসূল তো পাঁচবার পড়েন, তারপর বের করি দলিলগুলো দিয়ে যায় না। রাসূল আরতে আপনি ভালো পড়তে পারেন, এই কিতাব পড়তে পারেন, আমার আলাদা নম্বর আছে সেটা এটা কিতাব আছে, এবার পড়তে পারলে এবার পড়েন না, যে যত সালাম আছে যে যত শুরু আছে। রাসূল তো পাই ভালোবাসি, মনহৃদয় উজাড় করে, হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। রাসূল তোমায় ভালোবাসি, মনহৃদয় উজাড় করে, হৃদয় মাঝে জ্বালায় আমার, দূর হবে তোমার দিদারে, দূর হবে তোমার দিদারে। ओ जिसके लिए महफिल कोने सजी है, ओ जिसके लिए महफिल कोने सजी है, फिरदौस बनी जिसके वसीले से बनी है। ओ हाशमी माँ की ओ हाशमी
माँ की मदनी अरबी है ओ मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है अहमद मोहम्मद वही खत्म रसूल है मखदूम मुराबी वही वाली कुल है अहमद मोहम्मद वही खत्म रसूल है मखदूम मुराबी वही वाली कुल है उस पर ही नजर उस पर ही नजर सारे जमाने की लगी है ओ मेरा नबी मेरा नबी है ओ मेरा नबी है ঈদ মানে কি ব্যাখ্যা বিশ্লেষণ সেখানে করা আছে আমি আপনাকে প্রশ্ন করি ঈদ মানে খুশি ঈদ বলা হয় এমন শব্দকে যেটা বারবার মানুষের কাছে ফিরে আসে কি ফিরে আসে বারবার মানুষের কাছে ফিরে আসে তাকে কি বলে ঈদ বলে এখন ঈদুল আজহা ঈদুল ফিতর ছাড়া ঈদ নাই তাদের জন্য একটা দলিল দেই কোরআন মাজিদের দৃষ্টি পড়া হাদিসটা বেরিয়ে গেছে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূল এর সূত্র না দিয়ে কারণ দলিল মানে ক্লাসের মত এখানে ক্লাস হচ্ছে এখন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ফি জুমআতি মিনাল জামঈ জুমার দিন সবাই একত্রিত হয় না তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া মাশারাল মুসলিমিন জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান জাতিকে উদ্দেশ্য করে ইয়া মাশারাল মুসলিমিন হে মুসলমান জাতি ইন্না নিশ্চয় হাদা ইয়াউম এই যে দিনটা আজকে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন হাদা ইয়াউম এই দিনটা ইয়াউম মানে দিন হাদা মানে এই দিন জালাহুল্লাহ জালাহুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈদান ঈদের দিন তো যারা ঈদুল ফিতর ঈদুল আযহা ছাড়া ঈদের দিন পায় না জুমার দিনকে আল্লাহ তাআলা ডাইরেক্ট জুমার দিন ঘোষণা দিয়েছে মুসলমানরা এক জায়গা হয় না জুমার দিন তো জুমার দিন যে ঈদের দিন এটা কে বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাহলে দুই ঈদ বাদে আমরা একটা ঈদ পাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাগসিলু তোমরা সুন্দর করে গোসল করবা তাহলে ঈদের দিন ফাগসিলু গোসল করবা ওয়া আলাইকুম বিসসিওয়াক মিসওয়াক করবা কি করবা এই জুমার দিন কম্পালসারি মিসওয়াক এবং সুন্দর করে গোসল করবা কারণ এটা ঈদের দিন তাহলে ঈদুল আযহা ঈদুল ফিতর বাদে আমরা একটা দিন বাজলাম ঈদের দিন আচ্ছা ঈসা আলাইহিস সালাম কি বলেছিলেন ঈসা আলাইহিস সালাম যখন জান্নাতি খাবার পাইলেন তখন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দরখাস্ত করেছিলেন কি দরখাস্ত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলছিলেন হে আল্লাহ তুমি আজকের যে জান্নাতি নিয়ামত এই দিনে আমাকে দিলে এই দিনটা আমি ঈদের দিন হিসাবে ঘোষণা করে দিলাম কি ঘোষণা করলাম একটু আসে বের করতে পারবো 6 পারা পারবো আচ্ছা বলছে এখন আসেন ঈদ মানে আমরা বুঝলাম খুশি আর মিলাদ মানে আলোচনা মিলাদ মানে কি আলোচনা কার আলোচনা পৃথিবীতে নবীর আলোচনা বাদ দিলে কিছুই নাই আল্লাহ তাআলা কি বলছেন জানেন ওয়া রাফা'না লাকা যিকরা হে রাসূল আপনার মর্যাদা আমি আরশে আজিম পর্যন্ত দিয়েছি ইজা যুকিরতু যুকিরতা মাই যখন কেউ আপনার জিকির করে সে আপনার জিকির করে না সে আমি আল্লাহর জিকির করে আপনার জিকির করবে না আমার জিকির করো যে আপনার নাম নিবে
সে যেন মনে করে সে আপনাকে ডাকছে না, আমাকে ডাকছে। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, নবী মুমিনদের জন্য আমি এমন নিয়ামত হিসাবে পৃথিবীতে আপনাকে পাঠিয়েছি, মুমিনরা আপনার কাছে আপনি মুমিনদের কাছে তাদের জানের থেকে আরো কাছে। আর নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কি ওয়ানাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, বান্দা যখন বলে আল্লাহ কোথায়, আমি ডাকতেছি আল্লাহ তুমি আমাকে মাফ করো, কিন্তু তোমাকে তো দেখি না। নবীকে বলতেছে আপনি ওদেরকে বলেন ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তার ঘাড়ে, এই গলার ঘাড়ের এখানে যে শেয়ার আছে এইটুকু জায়গার থেকে আমি আরো কাছে থাকি বান্দা। বান্দা আল্লাহ বান্দার কোথায় থাকে এটা এই ঘাড়ের সাথে তুলনা করেছে। আর নবীকে আল্লাহ তাআলা বলছে আমি নবীকে নফসের মধ্যে ঢুকাই দিয়েছি, প্রত্যেক রক্তের মধ্যে আমি নবীকে মিশিয়ে দিয়েছি। এজন্য নবীর জন্য তারা জীবন দিকে নতুন স্ত্রীকে রেখে যুদ্ধের ময়দানে চলে যায়, নতুন বিবাহ করে পাশর রাত্রে উহুদের ময়দানে নবী দণ্ডান্ত মারণ শহীদ হয়েছে। এই কথা শোনা মাত্র স্ত্রীকে রেখে উহুদের ময়দানে গিয়ে জীবন উৎসর্গ করে দিয়েছে। কারণ তারা জানে, সাহাবীরা জানতো নবী আমাদের জানের থেকে আরো কাছে, এটা ঘোষণা কার? আল্লাহ তাআলা। এজন্য কলিজা দিয়ে, জান দিয়ে, প্রাণ দিয়ে আমার নবীকে সাহাবায়ে কেরাম ভালোবাসতেন। এই ভালোবাসার কারণে আল্লাহ তাআলা সাহাবীদেরকে সার্টিফিকেট দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। হে নবী, আপনার সিদ্দিক আকবর, ওমর ফারুক, ওসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা, এই সমস্ত সাহাবীদের ভালোবাসা আপনার প্রতি এত বেশি, আমি আল্লাহ তাদের উপরে রাজি হয়ে গেছি, তাদের উপর আমি খুশি হয়ে গেছি। দেন 10 জনকে জান্নাতের সার্টিফিকেট ধরায় দেন। আচ্ছা শেষ করবো। তাহলে দলিল দিতে গেলে সুদ হয় না, তাফসীর বা ঘটনা বললে সুদ আনা যায়, দলিল সুদ দিলে অনেক সময় লাগে। একটা আয়াত যদি সুদ দিয়ে দিয়ে পড়ি অনেক সময় লাগবে। এখন আসেন, মিলাদ মানে নবীর আলোচনা। মিলাদ মানে কি ভালো করে বুঝবেন, একটু খেয়াল দেন 10 মিনিট। মিলাদ মানে নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা, কিভাবে আসছেন দুনিয়ায়, কি করেছেন। তাহলে মিলাদ মানে নবীর আলোচনা, ঈদ মানে খুশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আসছিলেন। যে নবী পৃথিবীতে না আসলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, রাসূল আপনি কবে থেকে নবী? ওয়া আদামা বাইনার রূহ ওয়াল জাসাদ, বলছে আদমের বডি স্ট্রাকচার, এই আদমের বডি, আর রূহ বাইরে, রূহ আল্লাহর কাছে। আর আদম, এই হাদিসে অনুবাদ বলছে আদম আলাইহিস সালামের মাটি দিয়ে বডি তৈরি করেছে, আর রূহটা আল্লাহর কাছে। তা আল্লাহ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছে, রাসূল আপনি কবে থেকে নবী? আপনাকে কবে সৃষ্টি করা হয়েছে? আপনার নবুয়ত কবে থেকে? আমার নবী উত্তর দিয়েছে, ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ। জাসাদ মানে সিনা, রূহ মানে আত্মা, যেটা আল্লাহর কাছে থাকে, জাসাদ মানে বডি। আল্লাহ তাআলা বলছে ওয়া আদামা বাইনার রূহি ওয়াল জাসাদ, আদমের বডি আর রূহ যখন পৃথক ছিল তখন আমি নবী। সুবহানাল্লাহ। আরো দলিল দিবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে আপনি কবে থেকে নবী? তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমার নবী তখন নবী যখন আসমান হয় নাই, জমিন হয় নাই, সূর্য হয় নাই, নক্ষত্র হয় নাই, পাহাড় হয় নাই, সমুদ্র হয় নাই, কোনো কিছুকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করে নাই, তখনও আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর প্রেরিত নবী। তার মানে আল্লাহ তাআলা সর্বশেষ প্রথম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে সৃষ্টি করেছেন। প্রথম কাকে সৃষ্টি করেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। আলী রাদিয়াল্লাহু থেকে একটা হাদিস, আর আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু থেকে হাদিস তিনি বলেন, ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা, আল্লাহ তাআলা খলাকা নূরান মুহাম্মাদিন
আল্লাহ তাআলা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর যখন সৃষ্টি করেছেন, কবলা এর পূর্বে আইয়াখলুকা সৃষ্টি করা হয় নাই, আসমাওয়াত আসমান ওয়াল আরদ জমিন ওয়াল কুরসি আল্লাহ কুরসিও সৃষ্টি হয় নাই, ওয়াল কমার চন্দ্র হয় নাই, ওয়াল জান্নাত জান্নাত হয় নাই, ওয়াল নার জাহান্নাম সৃষ্টি হয় নাই, ওয়া কবলা আইয়াখলুকা আদমা নূহ আদম এবং নূহকে আল্লাহ সৃষ্টি করে নাই। আর কত ব্যাখ্যা করে বলা লাগবে, আরো দলিল লাগবে, একটা করে আজকে হজম করেন। এটা গেল রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টি আগে হয়েছে। এবার আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালাম জান্নাতে ভুল করলেন, বাইরে এসে বছর কি বছর আল্লাহর কাছে কান্নাকাটি করছে, ক্ষমা করেন, হঠাৎ করে বলছে, হে আল্লাহ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ রাসূলে আমাকে মাফ করেন। লম্বা হাদিস এখানে আছে। তুমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনলে কিভাবে? আদম আলাইহিস সালাম বলছে, আপনি আমার সৃষ্টি করে জান্নাতে নিয়েছিলেন, জান্নাতে ঢোকার সময় লা ইলাহা ইল্লাল্লাহর পর আমি একটা নাম পেয়েছিলাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমি ওইখানে চিন্তা করেছিলাম যে আল্লাহর পরে আদম আলাইহিস সালামের নাম আসলো না, অন্য কোন নবীর নাম আসলো না, মুহাম্মদুর রাসূলুল্লাহ, তাহলে অবশ্যই আল্লাহর প্রিয়। জান্নাতের প্রত্যেকটা নিয়ামতের কালেমার সাথে নবীর নাম আমি দেখেছি, এজন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওসিলা নিলাম। আল্লাহ তাআলা বলছে, আদম আজকে শোনো, যে নবীর নাম তুমি আমার কাছে উচ্চারণ করেছো, আদম, এই নবীকে যদি সৃষ্টি না করতাম, তুমি আদম তোমাকেও আমি সৃষ্টি করতাম না। এটা গেল রাসূল কারীমের সৃষ্টি। এখন মিলাদুন নবীর আলোচনা। ঈদ মানে খুশি, মিলাদ মানে রাসূলের আলোচনা। নবী মানে আমাদের নবী। রবিউল আউয়াল মাসে নবী দুনিয়া আসছিলেন, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতেন না। নবীর কারণে সবকিছু সৃষ্টি হয়েছে এবং নবীকে পেয়ে আল্লাহ তাআলা খুশি হতে বলেছেন। এটার দলিল রয়েছে, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা আমার নবীকে বলেছে, কুল, হে নবী আপনি বলেন, বিফাদলিল্লাহ, আমি আল্লাহ আমার কাছ থেকে অনুগ্রহ পৃথিবীতে যারা পেয়েছে, বিফাদলিল্লাহ যারা অনুগ্রহ পেয়েছে, ওয়া বিরহমাতিহি আমার পক্ষ থেকে যারা পৃথিবীর মানুষ রহমত পেয়েছে, ফাবিযালিকা ফালিয়াফরাহু তারা যেন খুশি হয়, তারা যেন আনন্দ উল্লাস করে, তারা যেন মানুষকে খাওয়ায়, তারা যেন খুশি হয়ে যায়, এটা হবে তাদের জন্য সবথেকে দামি আমল। এখন বিফাদলিল্লাহ এই ফাদলের ব্যাখ্যা ইবনে আব্বাস সহ অসংখ্য মুফাসসির একরাম বলেছেন, বিফাদলিল্লাহ মানে এলেম, জ্ঞান। তুমি কোরআন মাজিদের জ্ঞান অর্জন করতে পেরেছো, তুমি মিলাদ দাও, মাহফিল দাও, তুমি মানুষকে খাওয়াও, খুশি হয়ে যাও। বিফাদলিল্লাহ মানে ইসলাম, তুমি মুসলিম হতে পেরেছো, তোমাকে আল্লাহ ইহুদি বানায় নাই, খ্রিস্টান বানায় নাই, বৌদ্ধ বানায় নাই, তোমাকে মুসলমান ঘরে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করার সুযোগ দিয়েছে, এজন্য তুমি খুশি হয়ে যাও। আর অবিরহমাতিহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই রহমত মানে আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে বোঝাতে চেয়েছেন। প্রথম শব্দে বললেন বিফাদলিল্লাহ, পরের শব্দে বললেন বিরহমাতিহি। ফাদলের মধ্যে ইসলাম, ফাদলের মধ্যে ইলম, ফাদলের মধ্যে সবকিছু রেখে রহমত পরে নিয়ে আসলেন কেন? আল্লাহ তাআলা বুঝাইতে চেয়েছেন এই রহমত ছাড়া এই ফাদলের কোনো দাম নাই। ফাদল পেও খুশি হও, রহমত পেও খুশি হও। রহমত মানে সাহাবা ইকরাম এই রহমতের তাফসীর করেছেন, হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি নবীকে পৃথিবীতে পেয়ে তোমরা খুশি হও। আমরা সেই আনন্দে নবীকে পেয়ে, যেদিন নবী দুনিয়া আসছিলেন, সমস্ত ওই মক্কা মদিনা তায়েফের যে গাছগুলো অসল হয়ে গিয়েছিল, গাছে পাতা ধরা শুরু করেছে, যে জমিন খান খান হয়ে গেছে, ফসল হয় না দীর্ঘদিন ধরে, সেই জমিনে ফসল হওয়া শুরু করেছে। হাদিসের ইবারত বলছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন দুনিয়া এসেছে, জমিন যেন হাসা শুরু করে দিয়েছে। জমিন বলছে, আল্লাহ আজকে প্রাণ ফিরে পেয়েছি। গাছগুলো যখন আল্লাহকে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ বহুদিন পরে আজকে গাছের প্রাণ ফিরে পেয়েছি। আসমান যেন আল্লাহকে বলতেছে, আল্লাহ আজকে আমাদের প্রাণ ফিরে পেয়েছি। ফেরেশতারা আনন্দ উল্লাস করেছে। আমার নবীকে অনেক কিছুক্ষণের জন্য গায়েব করে সমগ্র বিশ্বকে ফেরেশতারা আমার নবীকে নিয়ে বরকত করেছে। এই নবীর আগমনে আমরা আলোচনা করি, যে আলোচনা রূহ জগতে আল্লাহ তাআলা করেছিলেন। সূরা আলে ইমরান ৮১ নম্বর আয়াত। এই বৈঠকে শুধু নবীরা ছাড়া কেউ ছিল না। আল্লাহ তাআলা রূহদেরকে নিয়ে প্রথম একটা বৈঠক
বৈঠক করেছিল, যেখানে ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, নবী, সাহাবী, ওলি, পীর মাশায়েখ, আমরা যারা বসে আছি, আমাদের সবার রূহ ছিল। আল্লাহ তাআলা আমাদের কাছে প্রশ্ন করেছিল, আলাস্তু বিরাব্বিকুম, হে রূহরা, তোমরা বলো আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই? আমরা সেদিন সবাই বলেছিলাম কবু বলা, হ্যাঁ আপনি আমাদের রব। প্রথম বৈঠক হয়ে গেল। দ্বিতীয় বৈঠক সূরা আলে ইমরান। এই আয়াত বলছে এখানে শুধু নবীদের রূহ ছাড়া আর অন্য কোনো রূহ ছিল না। এর দলিল কি? আজকে শুনে যান। এই আল্লাহর সাথে প্রত্যেক নবী ওয়াদা করেছিল, আমাদের জীবন দশায় যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসে, আমাদের নবুয়ত বাদ দিয়ে আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর ঈমান এনে তাকে সাহায্য করব, সহযোগিতা করব। রূহ জগতে এই স্বীকৃতি নবীরা দিয়েছিলেন বিধায় প্রত্যেক নবী ইন্তেকালের আগে তার উম্মতদেরকে বলে গিয়েছিল, হে উম্মত, আমি যে তাওরাত পেয়েছি, এই তাওরাতে নবীর আগমনের বার্তা আছে। আমার ইন্তেকালের পরে তোমাদের জীবদ্দশায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি পৃথিবীর জমিনে আসে, তোমরা সবাই তার কাছে গিয়ে ইসলাম গ্রহণ করে সে যেভাবে বলে সেভাবে চলবা। তাহলে এই যে আল্লাহ তাআলা আমার নবীর শান মান রূহ জগতে আলোচনা করেছে, এটাই তো মিলাদ। মিলাদ মানে কি? নবীর আলোচনা। মিলাদ আরবিতে তো এজন্য মনে হয় যে কি দাসুলকারী ঠিক নাই। নবীর আলোচনা তো আল্লাহ করেছে। ওয়াইজ আখাযাল্লাহ, আল্লাহ তাআলা আমার নবীকে বলতেছেন, নবী স্মরণ করেন, আখাযাল্লাহ, আমি আল্লাহ, মিসাকান নবিয়্যিন, রূহ জগতে আমি নবীদের কাছ থেকে আমি স্বীকৃতি নিয়েছিলাম, লামা আতাইতুকুম মিন কিতাবি ওয়া হিকমা, হে আদম, হে মূসা, হে ঈসা, হে ইব্রাহিম, আমি তোমাদেরকে কিতাব দিয়ে, জ্ঞান দিয়ে, বিজ্ঞান, হিকমা মানে সায়েন্স, বিজ্ঞানসম্মত জ্ঞান। এই হিকমত থেকে সায়েন্স আল্লাহ তাআলা ওই রূহ জগতে বলছে, আদম, ঈসা, সবাই শোনো, আমি তোমাদেরকে কিতাবও দেব, পর্যাপ্ত জ্ঞান দিয়ে আমি তোমাদেরকে পৃথিবীতে পাঠাবো। সুম্মা, অতঃপর, জাআকুম, তোমাদের খেলাফত কালে, তোমাদের নবুয়তের কালে, তোমাদের রাজত্ব কালে, সুম্মা জাআকুম, তোমাদের কাছে যদি আসে রাসূলা, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমাদের জীবন দশায় যদি তোমাদের সামনে আসে, মুসাদ্দিকাল লিমা মাআকুম, তোমরা তাকে সত্য বলে মেনে নিবা তো? না তো মিনুন না, তোমরা তাদের পরে ঈমান আনবা তো? আমার নবীর উপরে, হে ইব্রাহিম, হে মূসা, হে ঈসা, তোমরা ঈমান আনবা তো? বিহি ওয়ালা তানসুরুন্না, এবং তার কাজের সহযোগিতা করবা তো? ক্বালা আকরারতুম, সবাই বলেছিল হ্যাঁ আল্লাহ, আমরা এই কথা মেনে নিলাম। আল্লাহ তাআলা তখন জিবরাইলকে ডেকে বলতেছে, ওয়া আখাযতুম ক্বালা আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা মিসরি ক্বালু আকরারনা, আল্লাহ তাআলা বলছে আমি সাক্ষ্য থাকলাম, ফেরেশতা তোমরাও সাক্ষ্য থাকো। প্রত্যেক নবী, আমার নবী শেষ জামানার নবী, যিনি প্রথম সৃষ্টি হয়েছেন, কিন্তু জানেন শেষে এই নবীকে তারা মেনে নিবে, তার উপর ঈমান আনবে, তার কাজে সহযোগিতা করবে। এই রূহরা সবাই এই স্বীকৃতি দিয়েছে, তোমরা সাক্ষী থাকো যেন এর ব্যতিক্রম না হয়। এই যে রূহ জগতে লক্ষ লক্ষ নবীদেরকে নিয়ে আল্লাহ তাআলা আমার নবীর আলোচনা করলেন, এটাই তো মিলাদ। এইবার আসেন, সাহাবারা মিলাদ করেছেন কিনা, নবী করেছেন কিনা? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈসানের সাথে বক্তব্য আছে, ইব্রাহিম আলাইহিস সালামের বক্তব্য আছে। সূরা বাকারা খোলেন, সূরা সফ খোলেন, আমার নবীর আগমন কোরআনে আছে। ঈসা আলাইহিস সালাম বলছে, ওয়া ইদ ক্বালা ঈসা ইবনে মারইয়ামা ইয়া বানি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকান লিমা মাআকুম বাইনা ইয়াদাই ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বা'দ ইসমুহু আহমদ। হে বনি ইসরাঈল, আমি তোমাদের জন্য একজন আল্লাহর পক্ষ থেকে নবী, কিন্তু তোমাদের একটা সুসংবাদ দিচ্ছি, আমার পরে একজন নবী আসবে পৃথিবীতে, তার নাম আহমদ। সুবহানাল্লাহ। ঘোষণাটা আমার নবীর আলোচনা তো ঈসা আলাইহিস সালাম করেছেন, সেটা আল্লাহ কোরআনে দিয়েছেন সূরা সফে। সূরা বাকারায় আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে, আমার বংশে একজন নবী তুমি পৃথিবীতে পাঠাবা। এজন্য আমার নবী লম্বা একটা হাদিস বর্ণনা করেছে, আমি তো সেই ফসল,
আমি হচ্ছে ইব্রাহিমের দোয়ার ফসল, আমি ঈসার সুসংবাদের ফসল, আমি আমার মায়ের সেই সুদক্ষ ভাষণ যে আমার মা বলেছিল মুহাম্মদ যখন দুনিয়া এসেছে তখন ইরাক পারস্য সেই সিরিয়ার সমস্ত প্রাসাদগুলো আলোয় আলোকিত হয়ে গিয়েছিল, পৃথিবীর সমস্ত মূর্তিগুলো আমার নবীর আগমনে মাটিতে মিশে গিয়েছিল। সে ভাষা না, এটা তো কোরআনের কথা। আবি দারদা রাদিয়াল্লাহু আনহু নিজে হাদিস বর্ণনা করেছেন। আবি দারদা বলছে আন্নাহু মাররা মা'আন নবী, মাররা মানে অতিক্রম করা। আবি দারদা রাদিয়াল্লাহু বলছে আমি একদিন নবীর হাত ধরে নবীর পিছে পিছে মাররা অতিক্রম করতেছিলাম ইলা বাইতি আমিরিল আনসারী। আমির আনসারী একজন নবীর সাহাবী। এই নবী আমির আনসারীর বাড়ির পাশ দিয়ে আমি নবীর সাথে যাচ্ছিলাম। তখন وكان يعلم وقائع ولادته نبيه صلى الله عليه وسلم لأبنائه وعشيرته ويقول هذا اليوم فقال عليه الصلاة والسلام إن الله فتح لك أبواب رحمتي والملائكة كلهم يستغفرون لك ومن فعل فعلك نجاتك। আবিল আনসারী তার ঘরে বসে তার স্ত্রী সন্তান এলাকাবাসীদেরকে নিয়ে আমার নবীর জীবনে আলোচনা করতেছে। কি আমার নবীর জীবনে আলোচনা করতেছে? শেষ করব? সমাপ্ত না, শেষ করে দিচ্ছি। সমাপ্ত নিতে হবে না, অনেক রাত হয়ে গেছে। এই পাশে আসতেছে আবার বুধবারে, ওই দিন হবে, একদিনই সকালে হয়, ওই দিন দলিল আনা দিবানে। আবি আনসারী বাড়ির মধ্যে আমার নবীর জীবনে আলোচনা করতেছে। তা নবী ওই ঘরে ঢুকে পড়েছে সালাম দিয়ে। বলছে আনসার তুমি কি করো? বলছে রাসূল আমি আমার স্ত্রী সন্তান প্রতিবেশীদেরকে নিয়ে আপনার দুরূদ এবং আপনার আলোচনা করছি। আল্লাহ তাআলা রাসূল তখন রাসূল বলছে ইন্নাল্লাহা নিশ্চয়ই ফাতাহা লাকা আবওয়াব রাহমাহ, আমি দেখতে পাচ্ছি তোমার ঘরের উপরে আল্লাহ তাআলা সমস্ত রহমানের আবওয়াব মানে দরজা। আবওয়াব মানে কি? দরজা। আর রহমত মানে রহমতের দরজা। আসমানে যত রহমতের দরজা আছে তুমি আমার জীবনে আলোচনা করার কারণে তোমার ঘরের সাথে ডাইরেক্ট আসমানের সমস্ত রহমতের দরজা খুলে দিয়ে আল্লাহ ডাইরেক্ট তোমার ঘরে রহমত নাজিল করতেছে। নবীর মিলাদের আলোচনা করলে আল্লাহ রহমত নাজিল হয়, সেটাই হাদিসে বলছে। মিলাদ নবী করবেন না আপনাদের ব্যাপার, যত দলিল লাগবে সব দলিল আছে। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।